السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. وقال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मधुबन दियारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে ঐতিহ্যবাহী মাঝদিয়ার কান্দিরপাড়া ঈদগাহ ও গোরস্থান ময়দানে আয়োজিত যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৈচিত্র্যময় পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে কারণ চলে গেছে না। কোরআনে কারিমে 30 নম্বর পারা সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন হাসরের ময়দানে তার সমস্ত খবরাখবর প্রকাশ করে দিবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কিরে জমিনের কি হলো? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলেন তোমার রবের আদেশে সেটা প্রকাশ করে দিবে, সেটা বর্ণনা করবে, সেটা উগলায় দিবে। সমস্ত খবরাখবর রবের আদেশে পরে সে বলবে। আমরা যেভাবে চলাফেরা করি জমিন কিন্তু উগলাইতে চাই, কিন্তু আল্লাহর অর্ডার নাই, জন্য উগলায় না। ঠিক কিনা জোরে বলেন? কোরআনে কারিমে সূরা আনকাবুত সহ বিভিন্ন সূরার ভিতরে, সূরা কসস সহ বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কাহিনী তুলে ধরেছেন। সূরাতুল কসসের ভিতরে আল্লাহ তাআলা কারুনের কাহিনী তুলে ধরেছেন। কারুন দুনিয়াতে খুব বাহাদুরি করেছিল। ঠিক নজরে বলেন? কারুনকে এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন যে কোরআনে কারিমে আয়াত আছে, কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবক ছিল। তাহলে তার গোডাউন কত ছিল চিন্তা করেন। তার সম্পদের যে গোডাউন, এই গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবক ছিল। কারণের মান সম্পদ যখন ভাবতে লাগলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার এই সম্পদের মাধ্যমে মানুষের উপর রহম করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহম করবে। আল্লাহ তাআলা তোমাকে দয়া করে মেহেরবানি করে যে সম্পদ দান করেছে সম্পদ থেকে, তখন সে বলছে আল্লাহর দয়ার মাধ্যমে সম্পদ মানে এটা তো আমি আমার জ্ঞানের মাধ্যমে উপার্জন করেছি। কারণ কি বলছে? এটা আমার জ্ঞানের মাধ্যমে কি করেছি? উপার্জন করেছি। এখনো অনেক মানুষ রয়েছে যাদেরকে তাদের সম্পদকে হারাম করার জন্য আল্লাহ তাআলার যে নির্দেশ রয়েছে যাকাত, এই যাকাত আদায় করতে বললে তারাও কিন্তু এমন আলতু-ফালতু কথা বলে কিনা জোরে বলে। ঠিক কিনা জোরে বলেন? কারণ বলল আমার জ্ঞানের মাধ্যমে আমি এটা উপার্জন করেছি, আল্লাহ দান করেছে। মানে কারণ আপন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথা ভালো লাগে না। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পদের যাকাত দিতে বলেছে, আল্লাহর রাস্তায় দান করতে বলেছে। এইজন্য কারণ যখন অঙ্ক কষছে দেখছে মোটা অঙ্কের একটা সম্পদ, আমি যদি যাকাত দিই চলে যাবে। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সে অপবাদ দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে না পেরে খুবই রাগান্বিত হয়ে আল্লাহর দরবারে বদদুয়া করলেন। নবীদের ভালো দোয়া আল্লাহ কবুল করেন, বদদুয়া আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, মাটিকে তোমার জন্য তাবে বানায় দিলাম,
বাধ্যগত বানায় দিলাম, মাটিকে যে আদেশ করবে মাটি তাই শুনবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আরদু খুদিহি, হে মাটি কারণকে ধরো। কারণ এবার কানতে আরম্ভ করলো, কান্নাকাটি শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার বললেন, ইয়া আরদু খুদিহি, হে মাটি কারণকে ধরো। কারণ এবার হাঁটু পর্যন্ত গেড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইয়া আরদু খুদিহি, হে মাটি কারণকে ধরো। কোমর পর্যন্ত গেড়ে গেল। ইয়া আরদু খুদিহি, হে মাটি কারণকে ধরো। গলা পর্যন্ত গেড়ে গেল। এরপরে আস্তে আস্তে কারণ মাটির নিচে দেবে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেন যে কারণ প্রতিদিন এতটুক মাটির ভিতরে যাবে যতটুক তার শরীরের দৈর্ঘ্য ছিল। সে লম্বা যতটুক ছিল এতটুক প্রতিদিন সে জমিনে টাপতে থাকে। তো জমিনের উপর বাহাদুরি করলে জমিন এই পাপাজাদেরকে ধরতে চায়, কিন্তু আল্লাহর আদেশ নাই। ঠিক বলে বলেন। তো এক নম্বর রাজ সাক্ষী হলো জমিন। জমিনের সব থেকে আমাদের বেশি প্রয়োজন। আমরা প্রতিদিন যা খাই জমিন থেকে আসে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের প্রথমে সৃষ্টি করেছিলেন, মূলে জমিন রয়েছে। এরপরে আমাদের যখন আল্লাহর ইশারায় আবার মৃত্যু হয়ে যাবে, জমিনের ভিতরে আমরা যাব। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, জমিন থেকে আমাদেরকে আবার পরিবর্তিত হতে হবে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে প্রত্যেকের চার রাজ সাক্ষী রয়েছে, হয় পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। তার এক নম্বর হলো জমিন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত বৃত্তান্ত হাসরের ময়দানে প্রকাশ করে দেবে আল্লাহ তাআলার আদেশে। এজন্য জমিনের ভিতরে যখন চলাফেরা করি তখন সাবধানে। কাউকে আমি গালি দিচ্ছি তাও রেকর্ড হয়ে থাকছে, কারণ আমি মিথ্যা বলছি তাও রেকর্ড হয়ে থাকছে। কারণ দল ভারী হওয়ার কারণে তার পক্ষে হয়ে একজন দুর্বল লোকের বিপক্ষে সাক্ষী দিচ্ছি, অনেক সময় তহমত দিচ্ছি। এটাও জমিন কিন্তু ভিডিও করে রাখছে। ঠিক কিনা জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে জমিন তো তার সমস্ত খবরাখবর প্রকাশ করবে, কি প্রকাশ করবে তোমরা বলো তো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিন হাসরের ময়দানে বলবে, অমুক নর নারী অমুক সময় অমুক জায়গায় এই কাজ করেছে, নাম ধরে বলবে। এজন্য জমিন যেন আমার বিপক্ষের সাক্ষী না হয়, এভাবে চলতে হবে। ঠিক কিনা জোরে বলেন। দুই নম্বর সাক্ষী হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো ইনফিতর। সূরার নাম কি? 30 নম্বর পারার সূরা ইনফিতর। ইনফিতরের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করছো এটা দেখে ফেলছে সম্মানিত লেখকগণ, তাদের কাছে এটা সংরক্ষণ হয়ে থাকছে। তারা সব কিছু দেখছেন। কারা? কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো সব কিছু তারা দেখছে, লিখছে। কারা? সম্মানিত লেখকগণ। এটা হচ্ছে 2 নম্বর রাজ সাক্ষী, ফেরেশতা। সকলের কাঁধে তো আছে। ঠিক কিনা বলে বলেন। 3 নম্বর রাজ সাক্ষী হলো আমলনামা। সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক
হাসরের ময়দানে আল্লাহ বলবেন, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। প্রত্যেকের গলায় একটা আমলনামা ঝুলতে থাকবে, ঝুলন্ত থাকবে। যারা পাপাচার হবে তারা এগুলো দেখে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন গ্রন্থ যে ছোট থেকে ছোটটাও বাদ দেওয়া হয়নি, বড় থেকে বড়টা বাদ দেওয়া হয়নি, সমস্ত কিছু ওখানে লেখা থাকবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য সকল কথাবার্তা সাবধানে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই কথাটা সংরক্ষণের জন্য আল্লাহ প্রহরী নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা সূরা কফের ভিতরে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ থেকে যা কিছু উচ্চারণ করে এটা রেকর্ড করার জন্য সদা প্রহরী নিযুক্ত রয়েছে আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমার মুখ থেকে যেন কারোর গীবত বেরো না হয়, অনর্থক কথা বেরো না হয়, এবং কাউকে অশালীন বাক্যে গালি যেন না দিই, ঠিক কেন ধরে বলেন? কারণ এটা তো রেকর্ড হয়ে যাচ্ছে। 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর কি? অঙ্গ প্রত্যঙ্গ। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে যে অপরাধী, তাদের মুখে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, ফলে তারা আর কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের 2 হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের 2 পা সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়াতে যা করেছিল সে সকল বিষয়ে। এখন যদি আমি ভালো কিছু করে থাকি, তাহলে তো আমার এই চার রাজ সাক্ষী আমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি আমি পাপাচার হই, তাহলে আমার বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক কি না বলে? এই সাক্ষীর থেকে বাঁচতে হবে। আমার 4 রাজ সাক্ষী যেন আমার পক্ষে হয়, এজন্য আমার দেহে যতদিন প্রাণ থাকবে চেষ্টা করে যাইতে হবে আমার মুখ থেকে যেন অনর্থক কোনো কথা না বের হয়, আমার মুখ থেকে যেন গীবত বলে কোনো কথা না বের হয়, আমার মুখ থেকে যেন গালি বলে অশালীন কোনো বাক্য না বের হয়। কারণ হাদিসে আসছে, قال النبي صلى الله عليه وسلم সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, কবিরা গুনাহ হবে, আর হত্যা করা হলো কুফরি। আমার মুখ থেকে যেন কারোর প্রতি গালি না আসে, এটা চেষ্টা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক করে বলেন? নাহলে জমিন কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, ঠিক করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে 4 রাজ সাক্ষীর বিষয়ে আমি ছোট মানুষ যে কথাগুলো বললাম, সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আজকে যখন ঘুমাইতে যাবেন তখন বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, কারণ আমি যেগুলো বলেছি কোন ঘটনাও বলিনি, কোরআন কারীম থেকে বলেছি। কারণের যে ঘটনা বলেছি এটা হলো সূরা কসসের ভিতরে এই কাহিনী আছে। যারা আপনারা কোরআন শরীফ পড়তে জানেন, বাংলা অনুবাদে দেখতে পারেন। হাফিজি কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠায় 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা কসসে কারণের কাহিনী রয়েছে। যে কারো আল্লাহ তাআলার আদেশে
জমিন কারণকে গিলে ফেলছে। তো যুগে যুগে যারা পাপাজান আসছে, জমিন তাদের এই অন্যায় সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহর আদেশ নাই বলে তারা পারে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 রাত সাক্ষী যেন আমাদের পক্ষে হয়, পক্ষে সাক্ষী দেয়, হাসরের ময়দানে যেন আমরা একসাথে জান্নাতে যেতে পারি, বেঁচে যাই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।